যারা বেরিয়ে যাচ্ছে আকাল পড়ে গেছে কি ঠিক না বেটি দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদরা দেখছে এই মুনাফিকগিরি করে বেড়াচ্ছে দাদা পীরের সিলসিলার মুজাহিদ জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ ভাই সাকিব দীর্ঘদিন ধরে দাদা পীরের সিলসিলার খেদমত করেছেন। বিছখানে ফিতনাবাজদের পাতা জালে পা দিয়ে ফেলেছিলেন, আপনারা নিশ্চয় সকলে জানেন। বেশ কিছু আলেম উলামা মুফতি মুহাদ্দিস তিনাদেরকে নিয়ে তাদের ফিতনাবাজদের পাতা জালে তারা পা দিয়ে ফেলেছিলেন। এখন তিনাদের ভুলটা ভেঙে গেছে যে না আমরা যেটা করছি ভুল করছি। দাদা পীরের সিলসিলা ধ্বংস করতে দেওয়া যাবে না। দাদা পীরের দরবার থেকে দাদা পীরের ভক্ত মুরিদদের মুখ ফিরিয়েও আনাও যাবে না। যে মুফতি নয় খারাপ মনে নেবেন না। যেমন আমি এক জায়গায় মুনাফিকদের বলেছিলাম যারা আমার দাদা পীরের সিলসিলার ভাঙন ধরাতে চাইছে, দাদা পীরের মুরিদদের মধ্যে একটা পার্থক্য করতে চাইছে, দাদা পীরের মুরিদদের ফুরফুরা দরবার শরীফে ঢুকা বন্ধ করে দিয়ে তিনাদের দিকে মুভমেন্ট করাবার পরিকল্পনা করছিল। তাহলে আপনারা বলেন তাদেরকে কি বলবেন? জোরে বলেন কি বলবেন? তাদের মুনাফিক বলবেন। তাহলে মুনাফিকরা মরে গেলে জানাজার নামাজ পড়া চলবে? এই জোরে বলেন না চলবে? তাহলে চলবে না। আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম যে মুনাফিক মরে গেলে জানাজার নামাজ পড়া চলবে না, এবং যারা মুনাফিকদের সহযোগিতা করবে, মুনাফিকদের সঙ্গে উঠা বসা করবে, সম্পর্ক রাখবে, তাদেরও জানাজার নামাজ পড়া চলবে না। সে সময় কিছু কিছু মানুষ বলছে যে ফতোয়া দিয়েছে ও কি মুফতি? তাহলে যে পীরত্ব পীর বলে দাবি করলো, বলে দিল যে হ্যাঁ আমি এনাকে পীর বললাম, মেনে নিলাম, তাহলে আপনি বলেন তাহলে তিনি কি পীর? ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। তো যাই হোক, আমার আগে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার দাদা পীরের সিলসিলার মুজাহিদ জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ ভাই সাকিব দীর্ঘদিন ধরে দাদা পীরের সিলসিলার খেদমত করেছেন। বিছখানে ফিতনাবাজদের পাতা জালে পা দিয়ে ফেলেছিলেন, আপনারা নিশ্চয় সকলে জানেন। বেশ কিছু আলেম উলামা মুফতি মুহাদ্দিস তিনাদেরকে নিয়ে তাদের ফিতনাবাজদের পাতা জালে তারা পা দিয়ে ফেলেছিলেন। এখন তিনাদের ভুলটা ভেঙে গেছে যে না আমরা যেটা করছি ভুল করছি। দাদা পীরের সিলসিলা ধ্বংস করতে দেওয়া যাবে না। দাদা পীরের দরবার থেকে দাদা পীরের ভক্ত মুরিদদের মুখ ফিরিয়েও আনাও যাবে না। এটা টোটাল মুনাফিকের কাজ হবে। ওনারা বুঝে সেখান থেকে ফিরে আবার দাদা পীরের আওলাদের সঙ্গে মিশে একসাথে দাদা পীরের সিলসিলার খেদমত করছেন। এটা আপনারা খুশি তো নাকি? তবে যারা বেরিয়ে যাচ্ছে আকাল পড়ে গেছে কি ঠিক না বেটি? দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদরা দেখছে এই মুনাফিকগিরি করে বেড়াচ্ছে, ওর কাছ থেকে সরে যাচ্ছে। এখন সিও কি করবে? এখন বাঁচতে তো হবে, পেট তো আছে। কি যদি একজন ছেলে যদি পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে চাকরি বাকরি পেল না, আর কি করবে? সে তো আর ভ্যান চালাতে পারবে না, পারবে কি? মাঠে খাটতে পারবে? পারবে না। এখন কি করবে? এখন এটা এক দোকান করে বসতে হবে যাতে এখন একটু পেটটা চালানো যায়। তো যাই হোক, আমার আগে আমার দাদা পীরের সিলসিলার খাদেম আমার ভাই ওয়াজ নসিহত করলেন, তিনার আগে আরো উলামা হযরত ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার শুধু ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের খিদমতে হাজির হয়েছি। তা আপনারা খুশি না বেজার? সকলে মিলে বলে খুশি। ঠিক বলছেন? কতজন অখুশি একটু হাত তোলেন তো। এই আপনারা অখুশি ভাই? ও বুঝতে পারেন না। তাহলে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন? আমার ভাইজান তো ওয়াজ করছিলেন, মাশাআল্লাহ দেখলাম মুনাফিকদের পুরো একদম সাইজ করে দিয়ে গেলেন। কি তাই তো নাকি? মুনাফিকদের সাইজ করে দিয়ে গেলেন। তাহলে কি শুনলেন আর কি বুঝলেন? তো যাই হোক, বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি একটু হাত তুলবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না? যে ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। যদি বলেন কারণ আজ এই কোচপুকুর পূর্বপাড়া
আমার নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে কাটাকাটনি করে মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে আজ ঈদে মিলাদুন নবী জান্নাতের বাগান কায়েম করেছে। আজকে এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? এখানে মুসলমানদের আগমনটা কোথায়? আজকে নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙেছে, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য না, এখানে কোনো পিকনিক করার জন্য না, এখানে ডান্স হাঙ্গামা মেলা ফাংশন টুর্নামেন্ট করার জন্য না। আজকে তেনারা মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙেছেন। এই গ্রামে যত গ্রামবাসী আল্লাহ পাক এটাকে সাড়া দিয়েছেন, প্রত্যেকের রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আজ এই জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। শুধু এই গ্রামবাসী বলে নয়, এই জান্নাতের বাগানে যতগুলো জান্নাতি হাজির হবেন প্রত্যেকের আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মাই মুরব্বী যারা কবরবাসী হয়েছেন এবং তাম পৃথিবীর জমিনে যত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উম্মাত উম্মতি গণেরা আল্লাহ পাক এটাকে সাড়া দিয়েছেন, সকলের রূপাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে এই জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। আজকে এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবি করছেন, উম্মতে মুহাম্মাদি দাবি করছেন, আশেপাশে ঘোরাফেরা না করি, অল্প সময় সীমিত সময়ের জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একদেশ আল্লাহুম্মা সাল্লি আলা মাইকলা কোথায় গেল? একটু মাইকলাকে ডেকে দেবেন তো। কই গো, তোমরা খারাপ মনে নেবে না, কারণ তোমাদের সমর্থন করি। কারণ সব থেকে বড় জিনিস হয়ে গেছে কি জানেন, এখন ইউটিউবে আমি এই জন্যই এখন টোটালি ভিডিও বন্ধ করছি, আজ থেকে বন্ধ করছি। গতকালকেও করেছি, আজকেও করছি, কারণ টোটাল ইউটিউবটা এখন দেখা যাচ্ছে আমি একটা কথা বলছি সেখানে এর ওর চার তার ছবি লাগিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? যার তার ছবি, আমার সাথে ছবি থাকবে কার? একজন হাফেজ সাহেবের, একজন কারি সাহেব, একজন মৌলানা সাহেব, একজন মুফতি সাহেবের, একজন মুকাদ্দেস সাহেবের, সেখানে লাগাচ্ছে কার? কে মুনাফিক, কে ফিতনাবাজ, তাদের ছবি লাগিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। এই কারণে এখন আমি স্টপ করছি এবং আজকে এটাও বলছি, যতগুলো ইউটিউবার আমার বক্তব্যের মাঝে, আমার বক্তব্য ছাড়ার সময় অন্য অন্য ব্যক্তিদের বিশেষ করে ফিতনাবাজদের ছবি লাগিয়ে আমার ভিডিওগুলো ছেড়েছে, সেগুলোকেও আমি তোলার জন্য প্রত্যেকটা ইউটিউবারদের আমি অনুরোধ করব। আর যদি না তোলে, সেই থাম্বনেইলগুলো চেঞ্জ না করে, শুধু আমার ছবি ছাড়া আর কারোর ছবি না দেয়, যদি না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। বুঝতে পেরেছেন? তো যাই হোক, খারাপ মনে নেবেন না। একদম আল্লাহুম্মা সাল্লি আলা ও টোটাল ভিডিও করুন। বেশ কত আছে? বেশ 2 রাখেন আর টোনটাকে 6 রাখেন। দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي
सल्लल्लाहु अलैहि वसल्लम मन गब्बा सुन्नती फक़द गब्बनी व मन गब्बनी कान मई फिल जन्नह क़ाल अल्लाहु तआला फी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला ঘুরিয়ে দেন দরকার বক্সটা ঘুরিয়ে দেন ওয়ালা আলে একা পারবে না দুজন ওঠেন আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা ওটা না তলারটা নিচেরটা ইয়ে কই গো ওয়ালা আলী সাইয়্যিদিনা আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা वाले आली से मौला हमें जान दिल से भी प्यारा मुहम्मद की कमावे तुम गारा मुहम्मद हमें जान दिल से भी प्यारा मुहम्मद की कमावे तुम गारा जो आंखों में तेरे कब तक रखेगा ये पर्दा का कमरा तुम गरा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना मुहम्मद पैगंबरों का रोजा दिखा दी खुदाया दाने मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दी खुदाया दाने मुद्दत से मिला दे खुदाया सारा बे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना हस्बी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠি এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে বলতে পারেন কিসের স্বার্থে নিজেদের সারা জীবনের জিন্দেগি